হাই ফ্রেন্ডস, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের নতুন রেসিপি দেখাচ্ছি, চিকেন মশলা। তো আপনাদের আমি চিকেন মশলা কেমন করে বিহারি স্টাইলে পুরো চিকেন মশলা দেখাচ্ছি। তো চিকেন মশলা আমি রান্না করছি, তো আপনারা দেখতে থাকুন আমি কেমন করে বিহারি স্টাইলে চিকেন মশলা আমি রান্না করছি। চিকেন মশলা রান্না করার জন্য এখানে নিয়েছি আমি 800 গ্রাম চিকেন। বোনলেস চিকেনটা আমি নিই না, দেখুন আমি বেশিরভাগ আমি নিয়েছি চিকেন লেগ পিস, একটু ছোটো চিকেন লেগ পিস, এবং নিয়েছি দেখুন আমি থাই নিয়েছি এবং হাড় নিয়েছি, এইরকম চিকেন আমি নিয়েছি, বোনলেসটা কম নিয়েছি। এখানে 800 গ্রাম চিকেন, একে আমি সুন্দর করে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি আমি দেখুন ধনে পাতা আমি কুচিয়ে নিয়েছি আমি দেখুন আমি 3টে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, মাঝারি সাইজে 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 2টো পেঁয়াজ আমি এরকম ফালা ফালা করে কেটেছি, এটাকে আমি পেস্ট করে নিয়েছি দেখুন আদা রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা রসুনটাকে আমি একসঙ্গে পেস্ট করে নেব, কাঁচা লঙ্কাগুলোকে আলাদা পেস্ট করে নেব। এখানে প্রায় 10-12টা আমি কাঁচা লঙ্কা নিয়েছি দেখুন আমি চিকেন মশলা, সানরাইজের চিকেন মশলা আমি দোকান থেকে নিয়েছি এখানে 2 চামচ চিকেন মশলা নিয়েছি আমি দেখুন গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি এখানে লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ নিয়েছি আমি, ধনে গুঁড়ো 1 চামচ নিয়েছি আমি, হলুদ গুঁড়ো প্রয়োজন মতো নিয়েছি আমি, ঝাল লঙ্কা গুঁড়ো আমি প্রয়োজন মতো নিয়ে নেব। ফোড়ন নিয়েছি আমি দেখুন একটা বড় সাইজের তেজপাতা নিয়েছি, 4টা লবঙ্গ নিয়েছি, একটা দারচিনি নিয়েছি, 2টো এলাচ নিয়েছি, 4টা শুকনো গোটা লঙ্কা নিয়েছি আমি, সর্ষের তেল। তো আমি সর্ষের তেল দিয়ে চিকেন মশলা রান্না করব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও চিকেন মশলা রান্না করতে পারেন, আমি সর্ষের তেল দিয়ে চিকেন মশলাটা রান্না করে নেব। দেখুন চিকেন মশলা বিহারি স্টাইলে চিকেন মশলা রান্না করার জন্যে আমি প্রথমে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো আমি এবার দিয়ে দেব সর্ষের তেল। তো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, চিকেন মশলা রান্না করার জন্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হচ্ছে, ওদিকে আমার দেখুন কড়াইতে তেলটা গরম হচ্ছে। তো এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিলাম আমি 1/2 চামচ লবণ, আর দিয়ে দিলাম দেখুন সামান্য আমি হলুদ দিয়ে দিলাম, জাস্ট সামান্য আমি হলুদ দিয়ে দিলাম আমি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আমি দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। তো এটা মনে রাখতে হবে যে চিকেনটাকে ম্যারিনেট করার আগে আমি চিকেনগুলো যে ধুয়ে নেওয়া হয় জলে, যে চটকে যে আমি জলে ধুয়ে নিয়েছি, জলটাকে আমি দেখুন সুন্দর করে জল আমি ঝরিয়ে নিয়েছি, দেখুন চিকেনে কোনো জল নেই। তো সুন্দর করে চিকেনটাকে পরিষ্কার করে জলে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে, তাহলে জলটাকে ঝরিয়ে নিলে চিকেনের গায়ে আর জল লেগে থাকবে না। তাহলে যে চিকেনটাকে যে ম্যারিনেট সামান্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে যে ম্যারিনেট, একটু সামান্য লবণ দিয়ে যে ম্যারিনেট করা হচ্ছে, তাহলে ম্যারিনেটটা সুন্দর চিকেনের গায়ে লেগে যাবে। আর যদি জল থাকে তাহলে এই যে ম্যারিনেট করা হচ্ছে চিকেনের গায়ে ম্যারিনেটটা লাগবে না। তো আমি জল ঝরিয়ে সুন্দর করে আমি চিকেনটাকে সামান্য একটু লবণ, একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে নিলাম। তো একটু ঠিক আমি 5 মিনিট মতো আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দেব। তো রেস্টে রেখে দেবো 5 মিনিট রাখলেই অস্থির, 4 থেকে 5 মিনিট রেস্টে রাখলেই অস্থির। চিকেন মশলা করার জন্য 5 মিনিট চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো আমি 5 মিনিট ম্যারিনেট করে রেখে দিলাম। চিকেনটাকে আমি ম্যারিনেট করে আমি একটা স্টিলের চাপা দিয়ে আমি 5 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম 4 থেকে 5 মিনিট। এদিকে দেখুন আমি যে তেলটা দিয়েছিলাম কড়াইতে, তেলটা আমার গরম হচ্ছে, খুব সুন্দর করে গরম করে নিতে হবে, ভালো করে একটু গরম করে নিতে হবে। হ্যাঁ, তো তেল থেকে সুন্দর ধোঁয়া ছাড়লে তবে কিন্তু চিকেনটাকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে, মানে কুক করে নিতে হবে। তো দেখুন আমি তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি, সুন্দর করে গরম করে নিচ্ছি। দেখুন চিকেনটা আমার 4 থেকে 5 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। এবার একটা চাপা আমি খুলে নিলাম, দিয়ে আমি চিকেনটা আমি নিয়ে চলে গেলাম। দেখুন আমার তেল, আমি যে তেলটা গরম করতে দিয়েছিলাম, তেল থেকে ধোঁয়া ছাড়ছে, সুন্দর কিন্তু গরম হয়ে গেছে, একটু ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিলাম, যেহেতু আমি চিকেনটা তেলে ছাড়বো। এবার দেখুন এই 800 গ্রাম চিকেন আমি যে একটু লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর লঙ্কা গুঁড়ি দিয়ে, সেটা আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি। দেখুন প্রথমে আমি একটা করে ছেড়ে দিলাম, তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিলাম। এবার সব চিকেনগুলোকে আমি ছেড়ে দেবো।
দিয়ে দেখুন, দিয়ে আমি এইভাবে আমি নেড়ে নেব, চিকেনগুলোকে সুন্দর করে আমি নলিয়ে দেবো। দেখুন এইভাবে আমি আস্তে আস্তে চিকেনগুলোকে নেড়িয়ে নিচ্ছি, নেড়িয়ে দিলাম। দিয়ে দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাই করে দিলাম। তো চিকেন মশলা রান্না করার জন্য, বিহারি স্টাইলে চিকেন মশলা রান্না করার জন্য তো চিকেনগুলোকে এইভাবে তেলে, তো তেলটা যা দেবেন একবারেই দিয়ে দিবেন। আর কিন্তু আমি তেল দেবো না, এই যে তেল দিয়েছি চিকেন মশলা রান্না করার জন্য, আর আমি তেল দেবো না। তো এইভাবে আমি চিকেনগুলোকে একটু মিলিয়ে দিয়েছি। এবার চিকেনগুলোকে একটু কুক করে নিতে হবে। তো চিকেনগুলোকে এইভাবে একটু তেলের মধ্যে কুক করে নিতে হবে। তো আমি চিকেনগুলোকে এইভাবে তেলের মধ্যে একটু কুক করে নিচ্ছি। জাস্ট উপরে বেশিক্ষণ কুক করা হবে না, জাস্ট বেশিক্ষণ কুক করার দরকার নেই। জাস্ট উপরে কোডিংটা যাতে শক্ত হয়ে যায়, তার জন্য, মানে চিকেনের উপরের অংশ যাতে একটু শক্ত হয়ে যায়, তার সেরকম করেই তেলে কুক করে নেব, তেলে একটু ভেজে নেব। দিয়ে আমি দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি। জাস্ট উপরের অংশটা শক্ত হলেই আমি নামিয়ে নেব। একটু কুক হলেই উপরের অংশটা সব শক্ত হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো চিকেন মশলা করার জন্য চিকেনের উপরের অংশটা একটু তেলে একটু কুক করে নিতে হবে, মানে উপরের অংশটা একটু শক্ত করে নিতে হবে। তো আমি একটু উপরের অংশটা একটু শক্ত করে আমি ভেজে একটু তেলের মধ্যে কুক করে নিচ্ছি। দেখুন চিকেন থেকে কি সুন্দর দেখুন জল ছাড়ছে। এই যে দেখুন চিকেন থেকে জল ছাড়ছে, কি সুন্দর একটা জল বেরিয়েছে। দেখুন চিকেন থেকে জল ছেড়েছে। তো এইভাবে চিকেনের উপরের অংশটাকে আমি একটু তেলে আমি কুক করে নিয়েছি, তেলে একটু ভেজে নিয়েছি। দেখুন তেলে একটু কুক করে নেওয়ার ফলে কত সুন্দর জল ছেড়েছে চিকেন থেকে। তো এবারে দেখুন আমি বেশি কিন্তু কুক করবো না। যে দেখুন আবার চিকেনের উপরের অংশ দেখুন একটু শক্ত হয়ে গেছে। দেখুন এবার আমি চিকেনগুলোকে তুলে নেব। প্রায় 30% চিকেন কুক হয়ে গেছে তেলের মধ্যে, কিন্তু 70% হয় না। তো এবার 30% হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে তুলে নেব। জাস্ট একটু কুক করে নিয়ে আমি তুলে নেব। এবার আমি একটা ছানটা দিয়ে কিন্তু চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে চিকেনগুলোকে একটা ছানটা দিয়ে তুলে একটা প্লেটে রেখে দিতে হবে। তো আমি ছানটা দিয়ে তুলে আমি চিকেনগুলোকে একটা রেখে দিচ্ছি। কিন্তু এই চিকেনগুলোকে তেলের মধ্যে যে 30% কুক করে নিতে হবে, তার জন্য ফ্লেমটাকে হাইয়ে রেখে দিতে হবে। ফ্লেমটাকে হাইয়ে দিয়েই কিন্তু একটুখানি কুক করে নিতে হবে, যাতে উপরের অংশটা একটু শক্ত হয়ে যায়। তো দেখুন এইভাবে আমি কিন্তু চিকেনগুলোকে একটা ছানটা দিয়ে কিন্তু একটা প্লেটে আমি তুলে নিয়েছি। দেখুন চিকেনগুলোকে তুলে নিয়েছি, কী সুন্দর উপরের অংশটা কুক হয়ে গেছে। দেখুন কী সুন্দর। আর দেখুন চিকেন থেকে কতটা জল ছেড়েছে। দেখুন তো চিকেন থেকে একে বলে ফ্ল্যাশ ফ্রাই, একে বলে আমি যে কুক করে নিয়েছি তেলের মধ্যে, একে বলে ফ্ল্যাশ ফ্রাই। এই ফ্ল্যাশ ফ্রাইটা করার জন্য, এই ফ্ল্যাশ ফ্রাইটা আমি করে নিয়েছি চিকেনের জুসটা বের করার জন্য। তো চিকেন থেকে আমি জুসটা বের করে নিয়েছি, তো একে বলে ফ্ল্যাশ ফ্রাই। ফ্ল্যাশ ফ্রাই কেন আমি করেছি? ফ্ল্যাশ ফ্রাই আমি করেছি চিকেনের জুসটা বের করে নেওয়ার জন্য। চিকেনের জুসটা আমি বের করে নিয়েছি। এবার এর মধ্যে আমি আর কিন্তু তেল দেবো না। এর মধ্যে আমি এবার পেঁয়াজগুলোকে, যে 3টে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন এই চিকেনের ফ্রাশ ফ্রাইটা আমি করেছি কারণ চিকেনের জুসটা বের করানোর জন্য। চিকেনের জুসটা যে আমি বের করে নিয়েছি, এই চিকেনের জুসের মধ্যে আমি কিন্তু যে আমি দেখুন 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো যেহেতু আমি চিকেনের জুসে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজছি, সেহেতু কিন্তু এই পেঁয়াজগুলো লাল করে ভাজা হতে সময় লাগবে। তো ধৈর্য ধরে একটু এই পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে চিকেনের জুসের মধ্যে আমি ভেজে নেব। আর কিন্তু কোনো তেল দেওয়া হবে না। তো আমি আর তেল দিই না, একদম আমি সেই প্রথমেই যা তেল দিয়েছিলাম সেই তেল আর জুস একসঙ্গে বেরিয়েছে চিকেনের জুস, সেই চিকেনের জুসের মধ্যে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর চিকেন মশলা রান্না করার জন্য আর কোনো তেল দেওয়া এক্সট্রা হবে না। এই জুসের মধ্যেই আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। চিকেন কোডিং করার সময় বা চিকেনের উপরে অংশটা একটু শক্ত করে নেওয়ার জন্য, চিকেনটা একটু কুক করে নেওয়ার জন্য প্রথমে একটু সরষের তেল দিয়েছিলাম। তো প্রথমেই যা সরষের তেল দেবেন, আর কিন্তু দেওয়া হবে না। এবার চিকেন মশলা রান্না করার জন্য যে পেঁয়াজগুলো ভেজে নেবেন, এই চিকেন জুসের মধ্যেই কিন্তু
পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। তো এই চিকেনের জুসটা যে বেরিয়েছে, এই চিকেনের জুস দিয়ে যে কোনো গ্রেভি আপনারা করতে পারবেন, কারণ এই গ্রেভি দিয়ে এই গ্রেভির টেস্ট হবে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত। মানে এই চিকেনের জুস দিয়ে যে কোনো গ্রেভি করলে যে কোনো গ্রেভির টেস্ট কিন্তু খুব সুন্দর হবে, খুব দুর্দান্ত হবে। তো আমি একটু ধৈর্য ধরে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো আমি একটু মাঝারি ফ্লেমে দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসছে, একটু টাইম বেশি লাগে তো জুসের মধ্যে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। তো আমি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো তার জন্য আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। তাহলে কি হলো, পেঁয়াজগুলো লাল লাল করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো আমার প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু পরে কিন্তু আমার এই জুসের মধ্যে, চিকেনের জুসের মধ্যেই কিন্তু লাল লাল করে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। এদিকে দেখুন আমি যে ফোড়নগুলো রেখেছিলাম, একটা তেজপাতা কেটে নিয়েছি আমি, লবঙ্গ আর দারচিনি, আমার গোটা লঙ্কা আর এলাচ দুটো, গোটা 4টা লঙ্কা, শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আমি সুন্দর দিয়ে দিলাম ফোড়নের জন্য। দেখুন আমি দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে আমি নেড়ে নিলাম। এদিকে পেঁয়াজগুলো আমার লাল লাল করে লাল লাল হয়ে এসছে, আর এদিকে আমার তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটা দারচিনি আমি দিয়ে দিলাম। কি সুন্দর একটা পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে এসছে। এই পেঁয়াজ আর দারচিনি, দুটো গোটা এলাচ এবং 4টে শুকনো লঙ্কা আর 4টে লবঙ্গ যে আমি দিয়েছিলাম, কি সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আমার লঙ্কাগুলো আমার সুন্দর তেলের মধ্যে ভাজা হয়ে গেছে, আর এলাচ দুটো, লবঙ্গ, তেজপাতা সুন্দর ফোড়ন দেওয়ার ফলে আমার মিষ্টি গন্ধ বেরাচ্ছে। এবার আমি যে দুটো পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, সেই দুটো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজের মধ্যে আমি দুটো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তো আপনারা গ্রেভি বেশি করতে চাইলে তো আর একটু পেঁয়াজ বেশি দিতে পারেন। তো আমি 800 গ্রাম চিকেনের জন্য আমি 3টে পেঁয়াজ কুচিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি, আর দুটো পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। আপনারা চিকেন মশলায় গ্রেভি বেশি করতে চাইলে তো পেঁয়াজ কুচানো তো দুটোর জায়গায় আপনারা 3টে পেঁয়াজ আমি কুচিয়েছি, আপনারা 4টা 5টা কুচিয়ে নিতে পারেন। আর আমি দুটো পেঁয়াজ পেস্ট করেছি, আপনারা 3-4টে পেস্ট করে নিতে পারেন, তাহলে গ্রেভিটা বেশি হবে। তো এইভাবে আমি দেখুন আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে আমি তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। তো এখানে আমি দেখুন আমি বলে দিচ্ছি যে টমেটো দই ছাড়া, সম্পূর্ণ টমেটো এবং টক দই ছাড়া আমি চিকেন মশলা, বিহারি স্টাইলের চিকেন মশলা রান্না করছি। তো বিহারি স্টাইলের চিকেন মশলা রান্না করতে গেলে কোনো টমেটো বা দইয়ের প্রয়োজন হয় না, তাই আমি টক দই বা টমেটো আমি দিচ্ছি না। টমেটো টক দই ছাড়া আমি চিকেন মশলা রান্না করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখুন আমার পেঁয়াজ তেলের মধ্যে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই জুসের মধ্যে, তেল আর জুস একসঙ্গে মিশে গিয়েছিল, সেই জুসের মধ্যে আমি পেঁয়াজগুলো কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখুন আমি যে কাঁচা লঙ্কা, আমি যে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, প্রায় 3 চামচ মতো একসঙ্গে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে ভালো করে আমি সেই জুসের মধ্যে কষিয়ে নিচ্ছি। চিকেনের জুসটা যে বেরিয়েছিল সেই চিকেনের জুসের মধ্যে আমি কষিয়ে নিচ্ছি। তো চিকেনের জুসের মধ্যে আমি পেঁয়াজ পেস্ট করে দিয়েছিলাম, পেঁয়াজ কুচিয়ে লাল লাল করে ভেজেছি এবং আদা রসুনটাকেও আমি কষিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর আমি কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেব, আর বাকি যে গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেব। এবার দেখুন আমার আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে। আমি জুসের মধ্যে, চিকেন জুসের মধ্যে আমি কষিয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ কষিয়ে নিয়েছি। এবার দেখুন আমি 3 চামচ আমি কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এই চিকেনের জুসের মধ্যে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চামচ ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। আমি দেখুন 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি দেখুন 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি হাফ চামচের বেশি হলুদ গুঁড়ো
দিয়ে আমি ভালো করে আবার এই ডিশের মধ্যে, চিকেন ডিশের মধ্যে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি, গুঁড়ো মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো জিরে গুঁড়ো অ্যাড করছি না। দেখুন আমার সব মশলাগুলো, আমি যে গুঁড়ো মশলা দিয়েছিলাম সব মশলাগুলো চিকেনের ডিশের সঙ্গে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। দেখুন কষিয়ে নিয়েছি। এবার আমি যে দেখুন মিক্সিতে পেস্ট করেছিলাম সেই একটু জল আমি অ্যাড করে দিলাম, মশলার জলটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আমি আরেকটু মশলাগুলো কষিয়ে নিচ্ছি। একটু বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দিয়ে আমি কিন্তু যে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। তো মশলার জল আমি যে মিক্সি জারে পেস্ট করেছিলাম সেই আমি যে মিক্সি জার থেকে সেই মশলা জলটা নিয়ে আমি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তার থেকে কি হয়, মশলাগুলো ভালো কষানো হবে এবং মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। যতক্ষণ না মশলা থেকে সুন্দর গন্ধ বেরাচ্ছে তো আমি ততক্ষণ একটু মশলাগুলো কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাগুলো কষানো হচ্ছে, দেখুন কি সুন্দর মশলাগুলো কষানো হচ্ছে। এবং আর দেখুন মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে আমি একটু কষিয়ে নেব। এবারে দেখুন এখানে 1 চামচ লবণ আমি অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম দেখুন আমি সানরাইজ চিকেন মশলা দিয়ে দিলাম। সানরাইজ চিকেন মশলা আমি 2.5 চামচ দিয়ে দিলাম, 2 থেকে 2.5 চামচ আমি দিয়ে দিলাম। যে কোনো দোকানে সানরাইজ চিকেন মশলা পাওয়া যায়, তো আমি সেই সানরাইজ চিকেন মশলা এতে আমি অ্যাড করে দিলাম। চিকেন মশলা রান্না করার জন্য আমি সানরাইজ চিকেন মশলা আমি দিয়ে দিলাম। দেখুন সব ঘরোয়া মশলা দিয়ে আমি কিন্তু রান্না করছি, সহজ পদ্ধতিতে ঘরোয়া বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই, সামান্য আমি মশলা দিয়ে কিন্তু আমি চিকেন মশলা, বিহার স্টাইলে চিকেন মশলা রান্না করে নিচ্ছি। সম্পূর্ণ টক দই ছাড়া এবং টমেটো ছাড়া, কোনো প্রকার টক দই এবং টমেটো কিন্তু লাগছে না। তো বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি কিন্তু চিকেন মশলা রান্না করে নিচ্ছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে, আমার মশলা কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা থেকে একটা গন্ধ, সুন্দর গন্ধ বেরাচ্ছে। এবার আমি এতে আমি দিয়ে দেবো, দেখুন আমি যে চিকেনগুলো যে কুক করে রেখেছিলাম তেলের মধ্যে, তো আমি ছেঁকে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। আমি 30% চিকেন আমি কুক করে রেখেছিলাম তেলের মধ্যে, তো এখনও 70% যে বাকি ছিল সেটা চিকেন কষালেই তো একদম 100% কুক হয়ে যাবে। তো আমি আগে থেকেই তেলের মধ্যে আমি কুক করে রেখেছিলাম চিকেন মশলা করার জন্য। তেলের মধ্যে 30% আমি চিকেন কুক করে রেখেছিলাম। এবং দেখুন উপরে কোডিংটা কী সুন্দর চিকেনের শক্ত হয়ে গেছে। তো এবার আমি কষিয়ে নেব, চিকেনটাকে কষিয়ে নেব সুন্দর করে। এখানে কিন্তু খুব অল্প সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে অল্প মশলা দিয়ে, বাড়িতে থাকা মশলা দিয়ে কিন্তু আমি চিকেন মশলা রান্না করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার কিন্তু চিকেন একদম সুন্দর করে নাড়া হয়ে গেছে, মশলার সঙ্গে আমি মিলেমিশে আমি নেড়ে নিয়েছি। এবার আমি একটা চাপা দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন আমি চিকেনটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিকেনে জল অ্যাড করতে পারেন, আমি কিন্তু কোনো জল অ্যাড করছি না, কারণ চিকেন থেকে একটা জল ছাড়বে, এই জলে কিন্তু চিকেন মশলা রান্না করার জন্য চিকেনটা কষানো হয়ে যাবে। তো আমি এই মুহূর্তে কোনো জল দিচ্ছি না। তো এবার আমি দেখুন চিকেনটাকে কষানোর জন্য আমি 10 মিনিট চাপা দিয়ে দিলাম। তো মাঝে মাঝে আমি নেড়ে নেব, নাহলে চিকেনটা পুড়ে যাবে। তো তাই আমি খুন্তি দিয়ে চাপা খুলে মাঝে মাঝে আমি নেড়ে নেব। 10 মিনিট পর ফিরে আসছি, আমার চিকেন মশলা কেমন কষানো হয়েছে দেখব। দেখুন বন্ধুরা আমি 10 থেকে 12 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি একটা চাপা খুলে। তো দেখুন আমার চিকেনটা কি সুন্দর কষানো হচ্ছে, চিকেন মশলা রান্না করা। তো আমি যে রান্না করছি, তো দেখুন চিকেনটা কি সুন্দর কষানো হচ্ছে, চিকেন থেকে জল বেরিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এই সময় জল অ্যাড করতে পারেন। তো দেখুন কি সুন্দর চিকেনটা আমার কষানো হচ্ছে চিকেন মশলা রান্না করার জন্য। আপনারা চাইলে এই মুহূর্তে জল অ্যাড করতে পারেন, আমি কিন্তু আর জল অ্যাড করছি না, যেহেতু চিকেন থেকে জল ছেড়েছে সেহেতু আমি চিকেন মশলা রান্না করার জন্য চিকেনটাকে কষিয়ে নেব। তো মাঝে মাঝে চাপা খুলে কিন্তু আমি নেড়ে নিয়েছিলাম, নাহলে চিকেনটা চুইয়ে যাবে। তো আমি 5 থেকে 7 মিনিট আমি চাপা দিয়ে দিচ্ছি।
তো আর 5-7 মিনিট পর আমি চাপা খুলে আপনাদের দেখাবো আমার চিকেন মশলা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি আর 5-7 মিনিট চাপা দিয়ে দিচ্ছি। আর 5-7 মিনিট পর আমি চাপা খুলে আপনাদের দেখাচ্ছি আমি চিকেন মশলা কেমন করে রান্না করছি, রান্না কমপ্লিট করেছি। দেখুন বন্ধুরা, আবার আমি 5 থেকে 7 মিনিট পর চাপা খুলে আপনাদের দেখাচ্ছি আমার চিকেন মশলা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই যে চিকেন মশলা রান্নাটা যে আমি করেছি, তো এই চিকেন মশলা রান্নাটা আমি কিন্তু মাঝারি ফ্লেমে করে আমি কিন্তু রান্নাটা করেছি, হাই ফ্লেমে দিই না। জাস্ট আমি যে তেলের মধ্যে আমি চিকেনটাকে যে মানে কুক করেছিলাম তখন আমি হাই ফ্লেমে দিয়েছিলাম, কিন্তু এই যে মশলার সঙ্গে যে আমি চিকেনটা রান্না করেছি এটা কিন্তু আমি মাঝারি ফ্লেমে দিয়েই রান্না করেছি, হাই ফ্লেমে দিই না। দেখুন বন্ধুরা, তো আমার চিকেন মশলা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, পুরো বিহারি স্টাইলে আমার চিকেন মশলা রান্না কমপ্লিট। এবার আমি লাস্টে ফিনিশ করে নেব। আমি একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম, আমার চিকেন মশলা রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব বা আমি চিকেন মশলা রান্না ফিনিশ করব। আমি যে ধনে পাতা দেখুন কুচিয়ে রেখেছিলাম, এই ধনে পাতা দিয়ে আমি চিকেন মশলা ফিনিশ করে নেব। দেখুন আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম লাস্টে, ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে আমি লাস্টে এই ধনে পাতা ছড়িয়ে আমি চিকেন মশলা রান্না কমপ্লিট করে নেব, মানে চিকেন মশলা রান্না আমি ফিনিশ করে নেব। দিয়ে আমি একটু দেখুন আমি একটু নেড়ে নিলাম, ধনে পাতা কুচি দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম, আমি ছড়িয়ে দিয়ে আমার চিকেন মশলা রান্না একদম ফিনিশ করে নিচ্ছি, মানে একদম কমপ্লিট করে নিচ্ছি। দেখুন আমার বিহারি স্টাইলের চিকেন মশলা রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারাও এইভাবে আমি যেমন চিকেন মশলা রান্না করেছি আপনারাও কিন্তু ঠিক একই পদ্ধতিতে চিকেন মশলা বাড়িতে রান্না করে খেয়ে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন যে আমার চিকেন মশলা রান্না কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার এই চিকেন মশলা টক দই, সম্পূর্ণ টক দই বা টমেটো ছাড়া আমি যে চিকেন মশলা রান্না করেছি বিহারি স্টাইলে, তো আপনারা প্লিজ আমার এই চিকেন মশলা রান্নার ভিডিওটা দেখবেন। প্লিজ প্রত্যেককে দেখার জন্য অনুরোধ রইল, সব বন্ধুদের দেখার জন্য আমার চিকেন মশলা রান্নার ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ প্রত্যেকে আমার এই চিকেন মশলা রান্নার ভিডিও দেখবেন। প্লিজ আমার এই যে রান্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি, অর্থাৎ পাশে থাকার বেল আইকনটি টিপে দিবেন। প্লিজ আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন, আমার রান্নাকে সাপোর্ট করুন, তাহলে আমি পরবর্তী রান্নাগুলো আপনাদের নতুন রান্নাগুলো দেখাতে পারবো। তো আমার দেখুন চিকেন মশলা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া মশলা দিয়ে, বাড়িতে যা মশলা থাকবে সেই দিয়ে আমি চিকেন মশলা রান্না একদম কমপ্লিট করে নিয়েছি। টক দই এবং কোনো প্রকার টমেটো ছাড়াই আমি চিকেন মশলা রান্না একদম কমপ্লিট করে নিয়েছি। তো এই দেখুন গ্যাস অফ করে দিয়েছি। এবার কড়াইটা আমি গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আমার চিকেন মশলা রান্না। বন্ধুরা, গ্যাস থেকে আমি কড়াইটা নামিয়ে নিয়েছি চিকেন মশলা রান্না করে, এবার একটা প্লেটে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, তো দেখুন আরও গ্রেভি রাখতে চাইলে আপনারা পেঁয়াজ বেশি দিতে পারেন। দেখুন আমি এই গ্রেভিটা কিন্তু রেখেছি। তো এই চিকেন মশলা রান্না করে আপনার রুমালি রুটি বা ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারেন। এই চিকেন মশলা রান্না করে গরম ভাতের সঙ্গে খেতে পারেন বা লুচি পরোটার সঙ্গেও খেতে পারেন, কিন্তু খেতে কিন্তু দারুণ। এই বিহারি স্টাইলের চিকেন মশলা যে রান্না করেছি এর স্বাদ কিন্তু খুব সুন্দর এবং স্বাদ কিন্তু খুব অসাধারণ, দুর্দান্ত স্বাদের। আপনারা প্লিজ একবার খেয়ে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আমার এই চিকেন মশলা। প্লিজ যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার রান্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তো দেখুন আমি প্লেটটা একবারে সম্পূর্ণ সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এই চিকেন মশলা রান্না করে কড়াই থেকে একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। তো দেখুন কি সুন্দর চিকেন মশলা, দেখতে যেমন লোভনীয় হয়েছে, দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। তো খুব দুর্দান্ত স্বাদের লাগবে খেতে। তো রুমালি লুচি পরোটার সঙ্গে আপনারা খেতে পারবেন, লাঞ্চে বা ডিনারে গরম ভাত বা রুমালি লুচি পরোটার সঙ্গে খেতে পারবেন। তো বন্ধুরা, আমার এই বিহারি স্টাইলের চিকেন মশলা রান্না আমি কমপ্লিট করে নিয়েছি। সম্পূর্ণ টক দই এবং টমেটো ছাড়াই আমি চিকেন মশলা রান্না করে নিয়েছি, একদম ঘরোয়া পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে। তো দেখুন অল্প সময়ের মধ্যে এই চিকেন মশলা আমি রান্না করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, প্লিজ প্রত্যেকেই আমার এই
চিকেন মশলা রান্নার ভিডিওটা দেখবেন। প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, নিশ্চয়ই আমার এই চিকেন মশলা রান্নার রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আজকের এই রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের জন্য বাই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো বাই বন্ধুরা, আজকের জন্য বাই।